সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী লামাসানিয়া দাখিল মাদ্রাসা সম্প্রতি আলিম পর্যায়ের সরকারি অনুমোদন পেয়েছে। এতে শিক্ষার নতুন দিগন্ত খুললেও অর্ধ কিলোমিটার রাস্তা এখনও দুর্ভোগের বড় কারণ হয়ে আছে। বিস্তারিত থাকছে আবু বকরের প্রতিবেদনে। মাদ্রাসা থেকে লাস্তবের গাঁও গ্রাম পর্যন্ত রাস্তাটি বর্ষাকালে কাদায় পরিণত হয়। দুই পাশে পুকুর ও খাল থাকায় শিক্ষার্থীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। জামা কাপড় ভিজে যায়, বইপত্র নষ্ট হয়। অভিযোগ শিক্ষার্থীদের। অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ বলেন, আমরা গর্বিত হলেও রাস্তার বেহাল অবস্থা আমাদের অগ্রগতির পথে বড় বাধা। সহকারী প্রধান শিক্ষক ও স্থানীয়রা জানান, পাকা রাস্তা এবং বহুতল ভবনের প্রয়োজন অত্যন্ত জরুরি। দোয়ারাবাজার এলজিইডি অফিসার আব্দুল হামিদ জানান, মুতির দোকান থেকে মাদ্রাসা পর্যন্ত অংশে পাকা রাস্তার কাজ শেষ হয়েছে, বাকি অংশের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের দাবি, এই মাদ্রাসা উপজেলার অন্যতম আলোর উৎস, তাই যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন ও অবকাঠামোগত সহায়তা নিশ্চিত করা হোক, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মেঘ বৃষ্টির কারণে মাদ্রাসা আসতে পারি না, বিশেষ করে মাদ্রাসার পূর্ব দিকের রাস্তা অনেক কাদা। লামাসানিয়া মাদ্রাসা একটা কমপক্ষে 5 তলা বিল্ডিং হলে ছাত্রছাত্রী লেখাপড়া আরো সুন্দর হবে এবং এই এলাকার ছাত্রগুলি আমি মনে করি অত্যন্ত পরিশ্রমী ছাত্র, যে কিছু নাই এরপরে তারা প্রতি বছরই ভালো রেজাল্ট বই আনে। বিশেষ করে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদের মাদ্রাসা থেকে পশ্চিম দিকের রাস্তা হয়েছে, কিন্তু পূর্ব দিকের রাস্তাটা এতই নাজুক অবস্থা, ছাত্রছাত্রীরা কোনো ক্রমেই মাদ্রাসায় আসতে পারতেছে না। দক্ষিণ দিকের রাস্তাও সমস্যা, বিশেষ করে পূর্ব দিকের রাস্তাটা কমপক্ষে 1 কিলোমিটার হলেও যদি পাকাকরণের ব্যবস্থা করা হয় তবে লামাসানিয়া মাদ্রাসার উন্নয়নের পক্ষে সহায়ক হবে বলে আমি জোর দাবি জানাচ্ছি। এই প্রতিষ্ঠানটির অবকাঠামো দিক লক্ষ্য করলে আসলে আমরা একটু লজ্জিত হই, কারণ উপজেলা সদরে একটি প্রতিষ্ঠান থাকার পরেও এই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক কোনো ভবন হচ্ছে না। আমরা আসলে অত্যন্ত দুঃখিত। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ইতিমধ্যে যেন আমাদেরকে একটা একাডেমিক ভবন দিয়ে আমাদেরকে সহায়তা করা হয়।